দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا এই দুনিয়ায় সবই থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে দয়াল নবী গো আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু মহব্বতে জোরে সুরে বলুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা কৌসারের মালিক अपनी कुराने प्रचार कौसारेर मालिक अपनी कुराने प्रचार रोज हाशरे पिलाइबेन रोज हाशरे आवाज दिए बोलो हाउज़े कौसार नबीजी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा हो अल्लाह अल्लाह হাশর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই হাশর মিজান পুলসি রাতে আপন কেউ তো নাই দয়াল নবী দয়া করে কাছে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার রহমাতাল লিল আলামিন নবী রহমতের ভান্ডার দয়া
দয়া করে তরাইবেন দয়া করে উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা একটু চালান ভাই ও আল্লাহ আল্লাহ মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর আল্লাহু আকবার বলেন মা আমেনা স্বপ্নে দেখেন গর্ভে তাহার নূর সেই নূরেরই নাম রাখিলেন সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মোল্লা গ্রাম লতিফিয়া ইসলামী যুব সংঘ হেতিমগঞ্জ এর উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ও এলাকার সকল মুর্দাগানের ইসালে সওয়াব উপলক্ষে 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব খান কায়স্থগ্রাম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন সুলতানুল আরিফিন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত আল্লামা আহমদ হাসান চৌধুরী সাহেব, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জোরে বলেন না মারহাবা। সহদিগর ওলামায়ে কেরাম যারা আলোচনা করেছেন আর যারা করবেন, রব্বুল আলামিন যেন প্রত্যেকের আলোচনাগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে যেন প্রত্যেকটি কথার উপরে আমরা আমল করতে পারি। রব্বে কাবা যেন তৌফিক দান করেন, বলি আমিন। আমার সম্মানিত ভাইরা শুনেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ। জোরে বলেন আল্লাহু আকবার। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মানুষ ইন্তেকাল করে তখন তার আমলনামার সওয়াব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু 3 প্রকারের আমলের সওয়াব অব্যাহত থাকে। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার আমলের সওয়াব? 3 প্রকার। আমার সাথে কথা বলবেন, কনভারসেশন করলে আপনারাও অনেক কিছু জানতে পারবেন, শিখে যেতে পারবেন, ঠিক কিনা? কয় প্রকারের জিনিস? 3 প্রকার। এবার আসেন 1 নাম্বার কি? আল্লাহর হাবিব 1 নাম্বার বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া। আপনি দুনিয়ার জমিনে যদি রেখে যেতে পারেন, আমার কলিজার টুকরা ভাইয়েরা,
মৃত্যুর পরে কবরে থেকে থেকে আপনি সওয়াবের অংশীদার হতে পারবেন। সুবহানাল্লাহ। এবার আসুন 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার হচ্ছে উপকারী ইলম, যে ইলমটা আপনি শিখে আপনি সেই ইলমটা আপনি বন্টন করে গেলেন, বিতরণ করে গেলেন। যেমনটা আমাদের উস্তাদরা আমাদেরকে ইলম শিক্ষা দিয়েছেন। উস্তাদদের মধ্যে অনেক উস্তাদ আজ কবরবাসী। আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন, বলি আমিন। আমাদের উস্তাদদের থেকে ইলম শিক্ষা করার কারণে আজকে আপনাদের সামনে শত শত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে বসে কোরআন হাদিস থেকে কথা বলতে পারি। একটা মুহূর্তের জন্য শরীর কাঁপে না। আল্লাহু আকবার বলেন। সেই উপকারী ইলম আমাদের উস্তাদবৃন্দ আমাদেরকে দান করেছেন। আমরাও সেই ইলম অর্জন করে মাদ্রাসায় শিক্ষকতা করি, ছাত্রদেরকেও আমরা বন্টন করি। আলহামদুলিল্লাহ। সেই উপকারী ইলম যদি আপনি বন্টন করে যেতে পারেন, খোদার কসম করে বলি গো ভাই, আপনার মৃত্যুর পরে কবরে আপনার জন্য সেই সওয়াব অব্যাহত থাকবে, সওয়াব বন্ধ হবে না। এবার আসেন 3 নাম্বার কি? আল্লাহর হাবিব বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহ। 3 নাম্বার হচ্ছে এক সন্তান। যদি দুনিয়ার জমিনে কোটি কোটি টাকা না রেখে, লক্ষ লক্ষ টাকা না রেখে যদি আপনি এই দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারেন, খোদার কসম করে বলি গো বাবা, আপনার সেই সন্তানগুলা আপনার মৃত্যুর পরে আপনার লাশের পাশে বসে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবে, কোরআন শরীফের খতম তেলাওয়াত করবে। শুধু তাই নয়, কোরআন শরীফ থেকে সূরাতুল ইয়াসিন শরীফ পাঠ করবে, সূরাতুর রহমান শরীফ পাঠ করবে, সূরাতুল মুলক শরীফ পাঠ করবে, সূরাতুল ওয়াকিয়া শরীফ পাঠ করবে, সূরাতুল কিয়ামা আপনাদের খিদমতে পাঠ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকাল প্রত্যেকটা বাবা চিন্তা করে, আমি যে এই দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়া থেকে যাওয়ার পূর্বে আমার সন্তানের জন্য আমি কি রেখে গেলাম। আমার সন্তানের জন্য না পারলাম লক্ষ লক্ষ টাকা রেখে যেতে, না পারলাম প্রপার্টি রেখে যেতে, না পারলাম ব্যবসা বাণিজ্য রেখে যেতে, কিছুই তো পারলাম না। আমি তো হতভাগা বাবা। আসলেই আপনি হতভাগ্য বাবা, আপনি আসলেই হতভাগা বাবা। কারণ আপনি যদি সঠিক বাবা হতেন তাইলে সব সময় চিন্তা করতেন আমার সন্তানগুলাকে কিভাবে নেককার বানানো যায়, কিভাবে দিনদার বানানো যায়, কিভাবে পরহেজগার বানানো যায়, কিভাবে আমার সন্তানকে কোরআনের পথে চালানো যায়, কিভাবে আমার সন্তানকে ইসলামের পথে চালানো যায়, আমার সন্তানকে কিভাবে কারি সাহেব বানানো যায়, আমার সন্তানকে কিভাবে হাফিজ সাহেব বানানো যায়, আমার সন্তানকে কিভাবে একজন হক্কানি রব্বানি আলেম সাহেব বানানো যায়। বাবারা এই চিন্তা করতেন, এই চিন্তা করতেন, এই চিন্তা করতেন। কথা বলেন ঠিক কিনা? আজকাল সমস্ত বাবারাই কি করে? সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যায়, তাই না? সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স রেখে যায়। এই যে আপনার সন্তানের জন্য আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে গেলেন, আপনার মৃত্যুর পরে আপনার সেই সন্তান এই টাকাগুলা ভালো কাজে ব্যয় নাও করতে পারে, ঠিক কিনা বলেন? এই যে আপনারা আমুল্লা গ্রামের ভাইয়েরা, আমার জীবনে আমি কোনো জায়গায় দেখি নাই মানুষরা এত এত দান সৎকা করতে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আলী ভাই আমার সাথে গল্প করলেন যে গতকাল একদিনে 1,10,000 না, 1,10,000 টাকা একদিনে আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি দেখি নাই ভাই আর কোথাও এইভাবে। তারপরে অনেক জায়গায় দেখা যায় হুজুররা দেন 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 এই বলে শহীদ হয়ে যায়, শামের বাঁশিও কি লড়ে না, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের এলাকাতে হুজুর বন্ধ করতে পারতেছেন না, আপনারা শুধু দিচ্ছেন দিচ্ছেন। দিয়ে তো আপনারা সওয়াব পাইছেন, উপকার পাইছেন, জন্যই তো দিচ্ছেন, তাই না? আচ্ছা বলেন তো, এই যে টাকা পয়সা ধন দৌলত এগুলো যদি আপনি জমা রেখে যেতেন আর আপনি যদি মৃত্যুবরণ করে ফেলতেন, আপনি মৃত্যু হয়ে গেছে, আপনার কবরে চলে গেছেন, আপনার সন্তানগুলা কি ওই টাকাটা ভালো কাজে ব্যয় করবে? এটা গ্যারান্টি দিতে পারবেন? একটা মানুষ কি গ্যারান্টি দিতে পারবে যে আমার সন্তান সব টাকা ভালো কাজে ব্যয় করবে? দেখেন না,
কোটি কোটি টাকা বাবা সন্তানের জন্য রেখে গেছে, ওই সন্তান বাবার জন্য 12 বছর 13 কাতরিকে একদিনও হুজুর দিয়ে একটা দোয়াও করায় না, কবরটাও জিয়ারত করে না। হুজুর দিয়ে দোয়া নাই করাইলাম, নিজে তো অ্যাটলিস্ট জিয়ারত করবা, তাই না? নিজেও জিয়ারত করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছু নাই। এই সমস্ত টাকাগুলা নাইট ক্লাবে যাইয়া খরচ করে, আছে না নেই? এমন সন্তান কি নাই বাবা? আমার সম্মানিত ভাইরা শুনেন, আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যদি পরহেজগার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালা হয়, তার ভেতরের মধ্যে সদা সর্বদা সর্বাবস্থায় একটা ভয় কাজ করবে। সেই ভয়টা কার? আসতে বলবেন না মুসলমান ভাইয়ের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সব সময় তার ভেতরের মধ্যে আল্লাহর ভয় কাজ করবে, তার ভেতরের মধ্যে সে তাকওয়া লালন করবে। এই তাকওয়া লালন করার কারণে সেই দিনদার সন্তানটা কখনো খারাপ পথে, খারাপ রাস্তায় একটা পয়সাও খরচ করবে না। সেই সন্তানটা মা বাবার ইসালে সওয়াবের জন্য, মোল্লা গ্রামের ভাইরা মা বাবার ইসালে সওয়াবের জন্য মোল্লা গ্রাম মাহফিলে দান করবে, ঠিক কিনা বলে? আপনারা অনেকগুলো টাকা দান করেছেন, আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক, মঞ্জুর করুক, বলি আমিন। আমার সম্মানিত ভাইরা, এই বিষয় নিয়ে আপনাদের খিদমতে আজকের আমার আলোচনা। এখন আপনারা যে সদকা করেন, সদকা দান সদকা করেন, এই যে সদকা করেন, এই সদকা করলে কি লাভ হবে, আর যদি সদকা না করেন তাইলে কি ক্ষতি হবে, জানার দরকার আছে কিনা? তাইলে আসেন আমরা আগে সদকার পরিচয় সম্পর্কে জানি। সদকার পরিচয় কি? এক নম্বর, যে সদকার অর্থ কি? সদকার অর্থ হলো দান অথবা খয়রাত। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন সদকা কয় প্রকার? সদকা হচ্ছে 2 প্রকার। কথা বলেন, কয় প্রকার? 2 প্রকার। সাদাকা হচ্ছে 2 প্রকার। এক প্রকারের সদকা হচ্ছে সাধারণ সদকা, আর দ্বিতীয় প্রকারের সদকার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। এই সাধারণ সদকা কি? এই সাধারণ সদকা মানে হচ্ছে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো ক্ষুধার্ত লোক আপনার কাছে এসে চাইছে যে বাবা দুপুরবেলা খাবার খাই নাই, ঘরের মধ্যে চাল ডাল কিচ্ছু নাই, আপনার উচিত হচ্ছে আপনি তাকে আহার করাবেন, ঠিক কিনা বলেন? এই সম্পর্কে দেখেন হাদিসে কারিমার মধ্যে কি এসেছে। হাদিসে কারিমার মধ্যে এসেছে আতইমুল জাই'। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তোমরা ক্ষুধার্তকে আহার করাও। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, হাদিসে কারিমার মধ্যে আরো এসেছে, আইয়ুমা মুসলিমিন আত'আমা মুসলিমান আলা জুইন আত'আমাহুল্লাহু মিন থিমারিল জান্নাহ। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার করায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতের ফল সমূহ দ্বারা আহার করাবে। সুবহানাল্লাহর আওয়াজটা এত আস্তে কেন ভাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এখানেই শেষ নয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, 7টি বিষয়ের প্রতিদান মৃত্যুর পর কবর পর্যন্ত যায়, সওয়াব যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে দ্বীনি ইলম, যা কাউকে আপনি শিক্ষা দিয়েছেন, আপনার সেই ইলম থেকে অন্যান্য ব্যক্তিরা উপকৃত হয়েছে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে কোন ঝর্ণা বা খাল খনন করে দেয়। আমাদের সমাজে ঝর্ণাও নাই, এখন ঝর্ণা কম দেখা যায়, খালও তেমন একটা নাই। যদি সম্ভব হয় কোনো অসহায় দরিদ্র এলাকার মধ্যে সুন্দর করে বড় সড়ো করে একটা পুকুর দান করে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? এবার আসেন 3 নম্বর। 3 নম্বর যে কূপ খনন করা। আমাদের বর্তমান সমাজে কূপ নাই, এই জন্য আপনি কূপের বদলে আপনি টিউবওয়েল দিতে পারেন, ঠিক না বলেন? আপনি যদি টিউবওয়েল দান করে যেতে পারেন, এই সমস্ত দানের সওয়াব আপনার কবরে যাওয়ার পরে আপনার কিয়ামত পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার শুনেন,
চার নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে বৃক্ষরোপণ করা। আপনি বিভিন্ন ফলমূলের গাছ আপনি রোপণ করতে পারেন। বিভিন্ন ফলমূলের গাছ যদি আপনি রোপণ করেন, সেই ফলমূলের গাছ রোপণ করার কারণে মানুষরা সেই গাছ থেকে উপকৃত হবে, ফল খাবে। শুধু মানুষজন না গো বাবা, পশু পাখিরা উপকৃত হবে। কথা বলেন ঠিক না? কাঠবিড়ালি এসে খায় না নারিকেল গাছে নারিকেল? আপনাদের ওইদিকে আছে? কাঠবিড়ালি এসে কি খায়? তোমার কি হয় নাই এখনো? কাঠবিড়ালি এসে নারিকেল খেয়ে চলে যায়। এটা কি তার রিজেক না আপনার রিজেক? তার রিজেক। এজন্য তার রিজেকে যা আছে এগুলো সে খাবেই। এটা আপনি বন্ধ করতে পারবেন না, যতই আপনি বস্তার ভিতরেই ঢুকান না কেন, তারপরও পারবেন না। সৌদি আরবে যারা মক্কা শরীফ গেছেন, মদিনা শরীফ গেছেন, আপনারা বলতে পারবেন সেখানে একটা কিছু গাছ আছে, নিমের গাছ আছে কি না? যারা গেছেন আপনারা বলতে পারবেন। সেই নিমের গাছগুলোকে সেই দেশে কি নিমের গাছ বলে? কি গাছ বলে? জিয়া গাছ। কি গাছ? জিয়া গাছ। এই গাছগুলোর নাম জিয়া গাছ কেন হইলো জানেন আপনারা? অনেকেই জানেন, মুরব্বী বাবারা জানেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি বাংলাদেশ থেকে ফ্লাইটে নিমের চারা নিয়ে সৌদি আরবে রোপণ করেছিলেন। এই জন্যই চারাগুলোর নাম হচ্ছে জিয়া গাছ। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরাও কি বৃক্ষরোপণ করতে পারবো তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবার আসেন আমার ভাইয়েরা, 5 নাম্বার কাজ কি? 5 নাম্বার কাজ হচ্ছে মসজিদ নির্মাণ করা। আপনি যদি আল্লাহর ঘর মসজিদ আপনি নির্মাণ করে যেতে পারেন, শুধু মসজিদ নির্মাণ করলেই চলবে না বাবা। এখন আপনার এলাকার মধ্যে বড় সড়ো মসজিদ আছে, এখন আপনার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, কোনো কিছুর কোনো কমতি নাই। এলাকার ভাইদের সাথে লাগছে আপনার ফিকশন ঝগড়া, এবার নিজের ঘরের সামনে দিয়ে দিলেন মসজিদ। ঠিক কিনা বলেন? এমন অনেক জায়গায় কি নাই ভাই? এক এলাকার মধ্যে 3টা 4টা 5টা 6টা মসজিদও কি আছে। এই ধরনের মনোভাব নিয়ে মসজিদ তৈরি করলে ফায়দা হবে না। মসজিদ তৈরি করতে হবে কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্য? মসজিদের খোরাকি হচ্ছে মুসল্লি। এবার মসজিদে যদি মুসল্লি না থাকে, আপনি মসজিদ তৈরি করে কি করবেন? এখানে কি শুধু জিন্নাতরা নামাজ পড়বে নাকি? মসজিদ তৈরি করতে হলে অবশ্যই মুসল্লি থাকতে হবে। জোরে বলেন ঠিক না? আমার ভাইরা আবার শুনেন, 6 নাম্বার কি? 6 নাম্বার হচ্ছে দ্বীনি কিতাব। আপনি যদি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, আপনি দ্বীনি কিতাব দুনিয়ার জমিনে রেখে যাওয়ার কারণে আপনার মৃত্যুর পরে আপনার সেই কিতাব পড়ে মানুষরা যখন উপকৃত হবে, আপনার কবরের মধ্যে অটোমেটিক্যালি সওয়াব পৌঁছায় দেবেন একজন, তিনি কে? এবার আসেন 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে নেক সন্তান। যদি এই দুনিয়ার জমিন আপনি রেখে যেতে পারেন, আপনার সেই সন্তান যত ইবাদত করবে, বন্দেগী করবে, গোলামি করবে, আপনার মাগফিরাতের জন্য আমার আল্লাহ পাকের কাছে সাহায্য কামনা করবে, প্রার্থনা করবে, কান্না করবে, নুনাজারি করবে, দান সদকা করবে, এই সমস্ত ওসিলায় আপনার কবরের মধ্যেও সওয়াব, কথা বলেন না, সওয়াব পৌঁছাবে কি না? আমার সম্মানিত ভাইরা শুনেন, মসজিদ, মক্তব, মাদ্রাসা, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি আপনি তৈরি করে যেতে পারেন, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো যদি আপনি তৈরি করে যেতে পারেন, আপনার মৃত্যুর পরে এখানে যতদিন পর্যন্ত মানুষজন নামাজ পড়বে, মুসল্লিরা নামাজ পড়বে, বাচ্চারা যতদিন পর্যন্ত এই মক্তবে পড়াশোনা করবে, এই মাদ্রাসায় পড়াশোনা করবে, ততদিন পর্যন্ত আপনার নামায় আমলের মধ্যে সওয়াব পৌঁছায় দেবেন একজন, তিনি কে? এবার শুনেন দান করার ফজিলত কেমন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء زربنا الله أكبر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী
নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাদকা আল্লাহর ক্রোধকে নিভায়া দেয় এবং মন্দ মৃত্যু প্রতিহত করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার অনেকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কি আর রাগ আছে? অনেকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কি আর রাগ আছে? তাইলে দেখেন, ক্রোধ নিভিয়ে দেওয়ার অর্থ কি? ক্রোধ নিভিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়া, ক্ষমা লাভ করা। সুবহানাল্লাহ বলেন। আর কি? বালা মুসিবত দূর করা। সুবহানাল্লাহ বলেন। আর মন্দ মৃত্যু প্রতিহত করা, তার মানে কি? মন্দ মৃত্যু প্রতিহত করা দ্বারা উদ্দেশ্য হলো অসুখ বিসুখ, বিভিন্ন দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া। এটা হচ্ছে কি? মন্দ মৃত্যু প্রতিহত করা। আল্লাহু আকবার বলেন। ও আমার মোল্লা গ্রামের যুবক ভাইয়েরা শুনেন, আজকে যখন ফেসবুকে ঢুকেন, প্রতিদিন কোনো না কোনো মায়ের বুক খালি হচ্ছে, কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান মায়ের বুক খালি করে, বাবার বুক খালি করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এমন শত শত ঘটনা প্রতিদিন ঘটতেছে, ঠিক কিনা বলেন? এই যে হঠাৎ মৃত্যু, একজন যুবক ভাই তার আম্মাজানকে বলতেছে, আম্মাজান আমি একটু হেতিমগঞ্জের বাজারে যাবো। এবার যখন বাইক নিয়ে হেতিমগঞ্জের বাজারে তিনি গেলেন, হেতিমগঞ্জের বাজারে যাওয়ার পরে হঠাৎ করে দেখা গেল একটা গাড়ি এসে দিল তিনাকে ধাক্কা দেওয়ার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে জায়গার মধ্যে তিনি ইন্তেকাল করলেন, ঠিক কিনা বললেন? তো এখন বলেন তো, এই যে ভাই হঠাৎ মৃত্যু হয়ে তিনি ইন্তেকাল করলেন, হঠাৎ অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করলেন, এবার তিনার কি তাওবার কোনো সুযোগ আছে? কথা কন না। তাওবার কোনো সুযোগ আছে? তিনি কি জানতেন তিনি মারা যাবেন? যদি জানতেন তাইলে তো খালিস তাওবা করেই তিনি বের হইতেন যে আমি তো আর ফিরে আসবো না, ঘরের ছেলে আর ঘরে আসবে না। ভালো করে সবাইকে জিজ্ঞেস করে, সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আল্লাহর কাছে খালিস দিলে তাওবা করে ওই লোকটা ঘর থেকে বিদায় নিত। কিন্তু সে তো জানে না সে যে আর বাঁচবে না। এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মুহূর্তের ভেতরে যুবকরা দুনিয়া ছেড়ে চলে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য বলি, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সদা সর্বদা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে থাকবেন, প্রস্তুতি গ্রহণ করবেন। বলতে পারবেন না কার মরণ জানি কখন কার দুয়ারে এসে কনারালে, কার মরণ কখন কার দরজায় এসে করা নাড়বে। আর একটা সেকেন্ড আপনি সময় পাবেন না, একটা মুহূর্ত আপনাকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুহূর্তের ভেতরে আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই দুনিয়ার জমিনে থাকাকালীন সময় অধিক পরিমাণে দান সদকা করার দরকার আছে না নাই? দান সদকা করলে খুশি হন একজন, তিনি কে? আর দান সদকা করলে কি হয়? হাদিস শরীফের মধ্যে এসেছে আস-সাদকাতু তারুদ্দুল বালা। আল্লাহু আকবার বলেন। দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেন কে? সবাই বলেন আল্লাহ। এবার দেখেন, বীরে রুমার নাম শুনেছেন আপনারা? বীরে রুমা, তাহলে শুনেন। বীরে রুমা হচ্ছে একটা কূপের নাম। জৈনক ইয়াহুদি একজন লোকের কূপ। তখন পানির খুব সংকট ছিল, বিশেষ করে মুসলমানগণ ইয়াহুদির কূপ থেকে পানি ক্রয় করে নিতেন, কিন্তু পানি ক্রয় করে নিয়ে পানির সংকট কোনোভাবেই পূরণ করতে পারেন না। এবার যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতে পারলেন এই ধরনের ঘটনা, জানার পরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ইহুদি লোকটির কাছে গেলেন। ইহুদি লোকটির কাছে যাওয়ার পরে ইহুদিকে বললেন, ও ভাই, আপনার সেই কূপটা আমার কাছে বিক্রি করে দেন। ইহুদি লোকটা বলে, এই কূপটা বিক্রি করা যাবে না। কেন বিক্রি করবেন না?
এবার সেই ইহুদি লোকটা ডাক দিয়া বলে, হুজুর এই কূপটা এই কারণে বিক্রি করব না, কারণ এটা হচ্ছে আমার আয়ের সব চাইতে বড় উৎস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ইহুদি ভাই, আপনি একটা কাজ করেন, অর্ধেক কূপ আমার কাছে বিক্রি করেন আর সম্পূর্ণ কূপের মূল্য আপনি নিয়ে নেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি লোকটা যখন দেখলো তার লাভ হয়ে গেছে, এবার সে সম্মতি জানালো, সম্মতি পোষণ করলো, ঠিক আছে অসুবিধা নাই, অর্ধেক কূপ আপনি ক্রয় করে নিবেন, কিন্তু সম্পূর্ণ কূপের মূল্য আমাকে দিতে হবে। আমার ভাইরা শুনেন, এবার যখন নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অর্ধেক কূপ ক্রয় করলেন সম্পূর্ণ কূপের দাম দিয়ে, এবার ডিল হলো। কিসের ডিল? ইহুদির সাথে ডিল হলো, একদিন এই কূপ থেকে আমি পানি উঠাবো আর একদিন তুমি পানি উঠাবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে যখন চলতেই আছে, তখন দেখা যায় সমস্ত মুসলমানেরা ফ্রিতে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন কূপ থেকে পানি সংগ্রহ করার কথা, সেই দিন সবাই ফ্রিতে এখান থেকে পানি সংগ্রহ করে নিয়ে যায়। আর একটা লোকও কি ইহুদির কাছে পানি কিনতে যায় না। সুবহানাল্লাহ কইবেন না। এবার ইহুদির লোকটা চিন্তা করলো, আমার ব্যবসার তো 12টা বাজে গেছে। কথা বুঝেন নাই? ব্যবসার কয়টা বাজছে? 11টা না 12টা? 12টা বাজলো। একটা লোক ইহুদির কাছে পানি কেনার জন্য যায় না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই সেখান থেকে যে পানি সংগ্রহ করে ফ্রি সার্ভিস নিচ্ছে সবাই। সুবহানাল্লাহ। এবার যখন তার ব্যবসার পথটা বন্ধ হয়ে গেল, এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, নবীজির সাহাবী গো উসমান গনি, তুমি একটা কাজ করো, বাকি অর্ধেক কূপ তুমি আমার কাছ থেকে ক্রয় করে নাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাইরা শুনেন, এবার যখন নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পূর্ণ কূপটা যখন ক্রয় করে নিলেন, এবার তিনি আল্লাহর ওয়াস্তে এই কূপটা মুসলমানদের জন্য, আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা শুনেন, আল্লাহর রাস্তায় যত বেশি পরিমাণে আপনি দান সদকা করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই সম্পদের মধ্যে, আপনার সেই মাল আওলাদের মধ্যে বহু বহু গুণে বরকত বাড়ায়া দিবে। রিয়াদুল জান্নাহ কি আপনারা চিনেন? অনেকেই গেছেন, সরাসরি সেখানে নামাজ পড়ে আসছেন, আবার অনেকেই যান নাই, নাম শুনেছেন, ঠিক কিনা বলেন? তাইলে শুনেন এই রিয়াদুল জান্নাহর ঘটনা, হাদিস থেকে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আল্লাহর হাবিব মদিনায় চলে যাওয়ার পরে তিনি ঘর নির্মাণ করার পূর্বে আল্লাহর হাবিব পরিকল্পনা করলেন একটা মসজিদ নির্মাণ করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ করার পরিকল্পনা যখন করলেন, নবীজির সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 দিরহাম দিয়ে একটি মসজিদের জন্য জায়গা ক্রয় করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার মসজিদ নির্মাণ হলো। এই মসজিদের নাম হলো মসজিদে নববী। আল্লাহু আকবার বলেন। এই মসজিদের নাম হলো মসজিদে নববী। সেই মসজিদে নববীর মধ্যে যখন সবাই এসে নামাজ পড়ে মুসল্লিদের সংখ্যা অধিক পরিমাণ হয়ে গেছে, মসজিদে জায়গার কোনো সংকলন হচ্ছে না। এবার নতুন করে পরিকল্পনা করা হলো, এই মসজিদটাকে আবার মডিফাই করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। সুবহানাল্লাহ। এবার মসজিদের সামনেই যে জায়গা,
সেই জায়গাটা হচ্ছে একজন বৃদ্ধ মুসলমানের, সুবহানাল্লাহ বলেন, একজন বৃদ্ধ মুসলমানের জায়গা। এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বৃদ্ধ লোকটার কাছে যেয়ে বললেন, আপনি ওই জায়গাটা আল্লাহর রাস্তায় মসজিদের জন্য ওয়াকফ করে দেন। এবার সেই বৃদ্ধ মুসলমান লোকটা বলে, না না, এটা আমি দিব না, এটা আমি আল্লাহর রাস্তায় দান করব না। এবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, তাইলে একটা কাজ করা যায়, আপনি এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দেন। সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ লোকটা যখন দেখলো এই জায়গাটা আল্লাহর হাবিবের লাগবেই, কথা বুঝেন নাই, এই জায়গাটা কি লাগবেই। যেমন কোরবানির সময় আমরা পশুর হাটে যখন যাই, যাওয়ার পরে কোনো একটা পশু যদি আমাদের বেশি পছন্দ হয়, অনেক সুন্দর, গেট আপটাও বেশ নাইস, এই পশুটা অনেক সুন্দর পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে সেই পশুটার দাম সে নির্ধারণ করে গেছিল, বাইরে থেকে নিয়ত করে গেছে যে এই পশুটা যদি 70,000 পাই তাইলে ছাইরা দিব। এবার যখন আপনার কাছে ওই লোকটা 70,000 দাম চাইছে, তখন আপনি এক লাফে তাকে দাম বলে দিলেন, ভাই এটা 65,000 দিব। কথা বুঝেন নাই, এটা কত দিব? 65,000 দিব। এবার ওই লোকটা কি করলো, মনে করলো 70,000 বলাই তো 65,000 এক লাফে বইলা দিয়ে, যদি 80,000 বলতাম তাইলে হয়তো 70,000 এমনিতেই বলতো। কথা বুঝেন নাই। এবার কি করবে, পরবর্তী যে কাস্টমার আসবে, আইসা যখন এই পশুটার দাম যখন জিজ্ঞেস করবে, তখন কি আর 70 বলবে? 70 বলবে না, 80, 85 এইভাবে বলবে। কারণটা কি? তার পশু সুন্দর, মানুষ দাম দিয়ে এটা নিবে, এই জন্য দাম বাড়াইয়া দিছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সেই বৃদ্ধ লোকটির কাছে বললেন, তাহলে এই জায়গাটা বিক্রি করে দেন। এবার সেই বৃদ্ধ লোকটা আল্লাহর হাবিবের কাছে জায়গার যে মূল্য আছে সেই মূল্য থেকে 10 গুণ বেশি মূল্য চাইলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গুণ বেশি মূল্য চাইছে? আল্লাহর হাবিব কিনতে পারলেন না। এবার তিনি চলে গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে তিনি ঘোষণা দিয়ে দিলেন, নোটিশ জারি করে দিলেন। কিসের নোটিশ? নোটিশ হচ্ছে, যে ব্যক্তি এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি মসজিদে নববীতে উপস্থিত ছিলেন না। মসজিদের নববীতে যখন তিনি আসলেন, আসার পরে যখন এই সুসংবাদ তিনি শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে এক দৌড়ে চলে গেলেন সেই বৃদ্ধ লোকটার বাড়িতে। যাওয়ার পরে যখন কথাবার্তা বললেন, এই জায়গাটা ক্রয় করে নেবেন। এবার সেই বৃদ্ধ লোকটা আল্লাহর হাবিবের কাছে দাম চাইছিল 10 গুণের চাইতেও বেশি। এবার উসমান গনির কাছে দাম চাইল 100 গুণেরও বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের কাছে দাম কত চাইছে? 10 গুণের বেশি। আর উসমান গনি নবীজির সাহাবী, তিনার কাছে দাম কত চাইছে? 100 গুণেরও বেশি। আমার সম্মানিত ভাইরা শুনেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 100 গুণের চাইতেও বেশি দাম চাইলো, এবার নবীজির সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, না না না, এই সুযোগটা হাত ছাড়া করা যাবে না। সুযোগ কিন্তু বারবার আসে না। আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন যে এই জায়গাটা ক্রয় করে মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ও বৃদ্ধ বাবা শুনুন, আপনার শর্তে আমি রাজি। আপনি যেই দাম বলছেন আমাকে সেই দাম আপনাকে দিব, তবে শর্ত আছে একটা। শর্তটা কি? এবার উসমান গনি বলেন, রাত্রির ভেতরে আমাকে দলিল করে দিতে হবে, তবেই আমি আপনার চাহিদা অনুযায়ী মূল্য দান করব। এবার নবীজির সাহাবী
হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাটা 100 গুণের চাইতেও বেশি দাম দিয়ে কিনে নিলেন। রাত্রিবেলা যখন দলিল হয়ে গেল, এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলিল সহকারে আল্লাহর হাবিবের খিদমতে উপস্থিত হলেন মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তিনি ফজরের নামাজ শেষ করে উঠে যাচ্ছেন এমন অবস্থায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাটা কি এখনো পর্যন্ত বহাল আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আবারও বললেন, ঠিক আমার ওয়াদাটা বহাল আছে। যে ব্যক্তি এই মসজিদের জন্য এই জায়গাটা ক্রয় করে আল্লাহর ঘর মসজিদের জন্য ওয়াকফ করে দিবে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে দলিলটা দিয়ে দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উসমান গনিকে জান্নাত দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। এবার জিবরিল আমিন এসে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছেন আর বলছেন, যাও রে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এই জায়গাটুকু আমি আল্লাহ এই দুনিয়াতে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মোল্লা গ্রামের ভাইরা শুনেন, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে দিলেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। একটা জবান বন্ধ রাখা যাবে না, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যখানে অবস্থিত জায়গাটুকু আমার আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিয়েছে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলি মান খুলে প্রাণ খুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা শুনেন, অধিক পরিমাণে আল্লাহর রাস্তায় দান করবেন, সাদকা করবেন, আপনার জীবনটা পরিবর্তন করে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা শুনেন, নবীজির আদরের দুলালিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, ও স্বামী গো, 3 দিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত হাসান হুসাইন খাবারের জন্য কান্দে কান্দে, প্রাণের স্বামী, আমার পরনের যে চাদর আছে সেই চাদরটা আপনি বাজারে নিয়ে বিক্রি করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাদরখানা বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে 6 দিরহামের বিনিময়ে সেই চাদরটা তিনি বিক্রি করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার চাদরটি যখন বিক্রি করে দিলেন, বাড়িতে ফেরার পথে একজন ভিক্ষুক তিনার কাছে হাত পাতলো আর বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমি বড় অসহায়, দুর্বল, ক্ষুধার্ত, আমাকে দান করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবগুলো দিরহাম সেই ফকির মিসকিন ভিখারিকে তিনি দান করে দিলেন।
ও ভাই, এই জায়গায় যদি আপনি আর আমি হইতাম তাহলে কি করতাম? কইতাম না নিজের জান বাঁচানো ফরজ, ফতোয়া লাগাইয়া দিতাম না? কথা কন না। আমরা হইলে কইতাম জান বাঁচানো ফরজ, আগে নিজের জান বাঁচো, পরে মিয়া তোমার জান বাঁচবে। উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 দিরহাম সেই ভিক্ষুক লোকটাকে দান করে দিলেন। এবার যখন খালি পকেট নিয়ে উসমান গনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে রওনা হলেন, এবার পথিমধ্যে তিনি একজন আগন্তুক লোক পেলেন, যিনার হাতের মধ্যে একটা উটের লাগামে ধরে আছেন। এবার তিনি ডাক দিয়া বলেন, আপনি কি এই উটটা কিনবেন নাকি? এবার তিনি ডাক দিয়া বলেন, আমি যে উট কিনবো, আমার কাছে তো একটা দিরহামও নেই। এবার সেই পথিক লোক বলে, আপনার একটা দিরহামও দিতে হবে না, 1 দিরহামও আপনার খরচ করা লাগবে না। আপনি একটা কাজ করেন, আমার কাছ থেকে মূল্য নির্ধারণ করে উটটা আপনি কিনে নেন, 100 দিরহাম আমাকে দিবেন, আর তার চাইতে যত বেশি আপনি পাবেন, যা পাবেন সেগুলো আপনার। সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথায় রাজি হয়ে তিনি রওনা হলেন বাজারের দিকে। হঠাৎ করে আরেকজন পথিক আইসা বলে, আপনার উট এত সুন্দর, এত সুন্দর, এমন উট আমার জীবনে আমি আর দেখি নাই। আপনার উটটা কত হলে বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, এই উটের কোনো দাম দর আমি করব না, আপনি কত দিতে চান একটা দাম বলে নিয়ে যান। এবার সেই পথিক লোক বলে, এই উটটার দাম আমি দিব 160 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। আস্তে বলবেন না, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার যখন 160 দিরহাম দাম সাব্যস্ত হলো, উটটা বিক্রি করে দিলেন। উট বিক্রি করে দিয়ে 100 দিরহাম যার কাছ থেকে ক্রয় করলেন তাকে দিয়ে দিলেন, আর বাকি 60 দিরহাম নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করেন, আর তিনি রাগান্বিত হন। কেন রাগান্বিত হলেন? ফাতিমা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, আপনাকে আমার একটা চাদর মাত্র দিয়ে পাঠালাম বিক্রি করার জন্য, সেই চাদরটার দাম আর কয় টাকাই হবে? আপনি এতগুলা দিরহাম নিয়ে আসছেন, এই টাকাগুলো আপনি পাইছেন কই? সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনাদের কাছে জানতে চাই, আমাদের বর্তমান সমাজের নারীরা আর ঘরের বউরা কি এমন প্রশ্ন করে নাকি? করে? আপনি চুরি করেন আর ডাকাতি করেন, ছিনতাই করেন, মার্ডার করেন, নাথিং টু সে। কথা বুঝেন নাই? আমার কিচ্ছু যায় আসে না, আমার টাকা লাগবে, টাকা। সোনার কানের দুল পড়তে হবে, সোনার নেকলেস পড়তে হবে, পায়ের মধ্যে সোনার বালা পড়তে হবে। এখন টাকা চুরি করে আনবা নাকি ডাকাতি করে আনবা নাকি খুন করে আনবা, এটা আমার দেখার বিষয় না, টাকা লাগবেই লাগবে। যদি টাকা দিতে না পারো, চাহিদা পূরণ করতে না পারো, তাইলে বিয়া করছো কেন? জিজ্ঞেস করে কি না? আপনাদের এলাকায় মনে হয় না এই ধরনের মহিলা আছে? কথা তো বলতেছেন না আপনারা। আমার বাবারা শুনেন, নবীজির কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী, এই টাকাগুলো আপনি পাইছেন কই? কিভাবে এতগুলা টাকা নিয়ে আসছেন? এবার তিনি বললেন, ও ফাতেমা, গুসা কইরো না, রাগ কইরো না, আমি একটা টাকাও হারাম আনি নাই, আমি একটা পয়সাও হারাম আনি নাই। এবার বিস্তারিত ঘটনা সম্পূর্ণ খোলাখুলি বর্ণনা করলেন। এবার যখন খাবার দাবার শেষ হয়ে গেল, রাত্রিবেলা যখন খাবার দাবার শেষ হয়ে গেছে, এবার যখন বিছানায় যাবেন শোয়ার জন্য, এবার দেখেন তিনি হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝোর দ্বারায় তিনি কান্না করতেছেন, চোখের পানি থামছেই না। এবার ডাক দিয়া বলে, ও ফাতেমা, দুধ
জাহানের বাদশাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা এইভাবে কান্না করে, আমি আলী সহ্য করতে পারি না। ফাতেমা, কেন তুমি কান্না করো, আমাকে একটু ভালো করে খুলে বলো। এবার ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী গো, আমি কান্না করি এই দুঃখে, আমরা সবাই তো পেট ভরে রাতের খাবার খেলাম, কিন্তু জানি না গো স্বামী, দুজাহানের বাদশাহ কামলিওয়ালা নবীজি না জানি রাতের খাবার না খাইয়া শুয়ে আছে। এবার আলী ডাক দিয়া বলে, ও ফাতেমা, আর কান্না কইরো না, আর চোখের পানি ফালায় না। ওয়াদা করলাম সকালবেলা তোমাকে নিয়ে দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজির দরবারে যাব। এবার যখন সকালবেলা রওনা হলেন কামলিওয়ালা নবীজির দরবারে, নবীজি রাস্তার মধ্যে দাঁড়াইয়া আলীকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ বলেন। আলী ডাক দিয়া বলে, ও ফাতেমা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় গতকালকের ঘটনা সম্পর্কে অবগত হয়ে গেছেন। এবার যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে আলীকে জিজ্ঞেস করেন, আলী, গতকাল কার কাছ থেকে তুমি উটটা কিনলা? জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাছ থেকে তুমি উটটা ক্রয় করছো? এবার আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার কাছ থেকে উটটা ক্রয় করছি তিনাকে দেখতে একজন গ্রাম্য আরব লোক মনে হয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে আলী, তিনি গ্রাম্য কোনো আরব লোক নন, বরং তিনি হচ্ছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়া বলেন, আলী, যার কাছে তুমি উটটা বিক্রি করছো তাকে তুমি চিনোনি? আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই লোকটাকেও তো গ্রাম্য কোনো আরব লোক মনে হয়েছে চেহারা দেখে। আল্লাহর হাবিব বললেন, না, তিনিও গ্রাম্য কোনো আরব লোক নন, বরং তিনি হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আমার নবীজি ডাক দিয়া বলেন, আলী, যে উটটা তুমি বিক্রি করছো সেই উটটার সম্পর্কে জানোনি, ধারণা আসেনি? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই উটটাকে তো আমি চিনি না, উটটার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে একটা জিনিস আমি ফলো করে দেখেছি, সেই উটটা বারবার আমি আলীর চেহারার দিকে তাকাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি ডাক দিয়া বলেন, আলী, যে উটটা তুমি বিক্রি করে দিছো সেই উটটা হচ্ছে জান্নাতের উট, সেই উটের মধ্যে সওয়ার হয়ে দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজির আদরের দুলালিনী জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইনের আম্মা জান হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই উটটার মধ্যে সওয়ার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আলী কান্না করে দেন, অঝড় দ্বারায় কান্না করতেছেন, কান্না যেন থামছেই না। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আপনি কান্দেন কেন? এবার তিনি ডাক দিয়া বলেন, ও ফাতেমা, আর আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জানতাম এটা জান্নাতি উট, খোদার কসম করে বলি, আমি সেই উটটার লাগাম একটা মুহূর্তের জন্য ছেড়ে দিতাম না। আলী যখন কান্দেন তখন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, আলী, আর কান্না কইরো না, প্রাণের স্বামী, আর কান্না করবেন না। আমি আপনার সাথে কমিটমেন্ট করলাম, প্রমিস করলাম, ওয়াদা করলাম, যদি আমি জান্নাতে যাই আপনি স্বামীকে ছাড়া আমি জান্নাতে যাব না। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
সম্মানিত হাজিরিন, এবার বলেন তো দান খয়রাত করার দরকার আছে না নেই? ভাইয়া সামনে থেকে আসবেন না? আমি তো আর পারবো না, আমার এই রোগটার মধ্যে মনে হয় প্রেশার ডাউন হয়ে গেছে, এই রোগের মধ্যে অনেক ব্যথা করতেছে অনেক সময় থেকে। জি জি, মিলাদ পড়ব। তো সম্মানিত হাজিরিন, আমি বিনয়ের সাথে বলি যে অধিক পরিমাণে দান সৎকা করতে হবে। দান সৎকা যদি অধিক পরিমাণে করেন তাইলে আপদ বিপদ বালা মুসিবত দূর করে দেবেন কে? আল্লাহ। তাইলে অধিক পরিমাণে দান সৎকা করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ দান সৎকা করবেন, সাধ্য অনুযায়ী দান সৎকা করবেন। যখন আপনার কাছে টাকা থাকবে না তখন আপনি আফসোস করবেন যে আমার কাছে টাকা নাই। আমার হয়তো বড় কোনো সমস্যা হয়ে যাবে, অনেক সময় থেকে ব্যথা করতেছে। আমি ওই আলোচনাটাকে গুছিয়ে নিয়ে আসছি, একটু মিলাদ করে দোয়া করে 20 মিনিট পার করে দিই, ঠিক আছে? সম্মানিত হাজিরিন, দান সদকা অধিক পরিমাণে করবেন। যখন আপনার কাছে টাকা পয়সা থাকবে না তখন তো আফসোস করবেন, হায় রে অমুক মানুষ দান সদকা করে, আমার কাছে যদি টাকা থাকতো তাইলে আমিও তো দান সদকা করতাম, ঠিক কিনা বলেন? অতএব প্রিয় মুসলমান ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে টাকা পয়সা আছে ততক্ষণ পর্যন্ত দান খয়রাত করতে কৃপণতা করা যাবে না। আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আলোচনাগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের আন্তর্জাতিক জীবনে প্রতিটি কথার উপরে আমরা যেন আমল করতে পারি। রব্বে কায়নাত যেন সবাইকে তৌফিক ভিক্ষা দান করেন, বলি আমিন।